দর্শক, আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী ডক্টর দীপু মনিকে আদালতে নেওয়া হয়েছে। সহকর্মী মনিরুল ইসলাম আছেন সেখানে, আমরা জানবো তার কাছে সেখানকার সর্বশেষ তথ্য। দীপু মনির মামলার বিষয়ে সর্বশেষ কি তথ্য আপনার কাছে আছে এই মুহূর্তে? দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে যমুনা টেলিভিশনের মাধ্যমে যে হচ্ছে সাবেক সরকারের এবং সাবেক দলের একজন প্রভাবশালী নেতা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি এবং ক্ষমতাচ্যুত সরকারের সমাজ কল্যাণ মন্ত্রী তাকে সহ আরেকজন সাবেক উপমন্ত্রী এবং মানিকগঞ্জ এলাকার সংসদ সদস্য। গুড লাক পেনের সফট অয়েল বেসড ইঙ্ক দেয় নিখুঁত লেখার আত্মবিশ্বাস। গুড লাক পেন, মেক ইউর লাক। দীপু মনি ছাড়া আরিফ খান জয়, এই দুই আসামিকে ইতিমধ্যে এই যে ডিবি পুলিশের এবং ইউনিফর্ম পুলিশের একটি বিশাল গাড়ি বহর এই মুহূর্তে সিএমএম আদালতে প্রবেশ করলো। রাজধানীর মোহাম্মদপুর থানায় মুদি দোকানদার আবু সায়েদ হত্যা মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। 10 দিনের রিমান্ড আবেদন করবে মোহাম্মদপুর থানার এই যে তদন্তকারী কর্মকর্তা তিনি। আমরা দেখেছি যে পুলিশের একটি নিরাপত্তা বহর এবং সাথে প্রিজন ভ্যান এবং 3টি মাইক্রোবাস ডিবি পুলিশের হাইয়েস্ট মাইক্রোবাস, সেগুলোতে আসামিগুলোকে আনা হয়েছে। এবং এই যে ক্ষমতাচ্যুত আওয়ামী সরকার যাওয়ার পরে 6 তারিখের পর থেকে আমরা দেখছি সাম্প্রতিক এই এক সপ্তাহের মধ্যে মোট 7 থেকে 8 জন এই যে হেভিওয়েট আসামি যারা গ্রেফতার হলেন তাদেরকে ঠিক একইভাবে এই আদালতে আনা হয়েছে এবং একই বহরের ভাবে আনা হয়েছে। আমরা শুরুতেই একটু বলি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ভেঙে দেওয়া সংসদের সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু ছিলেন ক্ষমতাচ্যুত সরকারের আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা তানভীর হোসেন সৈকত। তারপর দিনই গ্রেফতার দেখানো হয় চাকরিচ্যুত বা চাকরি থেকে অব্যাহতি পাওয়া মেজর জেনারেল জিয়াউল আহসান। তাদেরকে রাজধানীর নিউ মার্কেট থানা হত্যা মামলা, রাজধানীর পল্টন থানা হত্যা মামলা গ্রেফতার করা হয়েছিল। ঠিক একইভাবে আজকে ওই আসামিদের মতোই আজকে দীপু মনি এবং আরিফ খান জয়কে আদালতে তোলা হলো। কিছুক্ষণের মধ্যেই এই যে সিএমএম আদালতের গারদে তাদের রাখা হবে। যেহেতু একজন নারী আছেন আসামি এবং একজন পুরুষ, নারী আসামির জন্য পর্যাপ্ত নারী সদস্য, পুলিশ সদস্য এখানে মোতায়েন করা হয়েছে। আমরা অন্যদিন দেখেছি যে সেনাবাহিনীর অতিরিক্ত সদস্য এখানে মোতায়েন থাকে, কিন্তু আজকে সেনা মোতায়েন আমরা দেখছি না। আজকে শুধু পুলিশ এবং বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা এখানে আদালতের নিরাপত্তায় কাজ করছে। আমরা বলছিলাম যে রাজধানীর মোহাম্মদপুর থানায় যে হত্যা মামলাটি আবু সায়েদ হত্যা মামলা, সেই হত্যা মামলাটি তে তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা ইতিমধ্যে আদালতে কাগজ পাঠিয়েছেন। এই যে আজকের 28 নম্বর এই আদালতে তাদের রিমান্ড শুনানি হবে। বিচারক সুলতান উদ্দিন সোহাগ তার আদালতে এই শুনানি হবে। আমরা ইতিমধ্যে এর আগে দেখেছি যে যত হেভিওয়েট আসামিদেরকে পুলিশের পক্ষ থেকে বা তদন্তকারী কর্মকর্তাদের পক্ষ থেকে যতদিন রিমান্ড চাওয়া হয়েছে, 10 দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছিল সবাইকে। শুধুমাত্র সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে 8 দিন রিমান্ড মঞ্জুর করা হয়েছে। তো এই আসামি আনা হবে, এই আওয়ামী লীগের নেতাকে আনা হবে। সেজন্য আমরা দেখছি যে বিএনপিপন্থী শতাধিক আইনজীবী এই আদালত চত্বরে বিক্ষোভ করেছেন। তারা ডিম নিয়ে দাঁড়িয়েছিলেন, তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এই যে আওয়ামী সরকারের বা সেসব নেতা বা সেই তখনকার মন্ত্রী যাদেরকে অভিযুক্ত করা হচ্ছে এই যে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গণ অভ্যুত্থানের সময় গুলি করে মানুষ মারার হত্যার দায় যাদের উপর চাপানো হচ্ছে, তাদের সর্বোচ্চ শাস্তি দাবি জানানো হচ্ছে আদালত চত্বর থেকে।